বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে এবং গতকাল কেকেআর যে ব্লান্ডার করেছে তারপর প্রেস কনফারেন্সে কি বলছে কেকেআর এর ক্যাপ্টেন, কেকেআর এর মেন্টর ব্রাভো, তারপরে কেকেআর আজকে গলফ খেলতে যাচ্ছে ক্রিকেট ছেড়ে, এবং রিচার্ড ক্যাটেলব্রা কেকেআর এর খারাপ পারফরমেন্স নিয়ে কি বললেন সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি, কলকাতা নাইট রাইডার্স গতকাল হেরে যাওয়ার পর খুবই হতাশ কেকেআর এর ক্যাপ্টেন আজাঙ্কিয়া রাহানে। আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু বলেন যে আমার মনে হয় যে 200 রান এই পিচে চেস করাটা অনেকটাই সম্ভব, কিন্তু আমরা যেইভাবে বাজে ব্যাটিং করেছি যার জন্য আমাদের এই যে ম্যাচটা জেতা উচিত ছিল সেটাও আমরা জিততে পারিনি। আমি আমার ব্যাটসম্যানদের সমস্ত ব্যাটিং ইউনিটের খেলায় খুবই হতাশ যে তারা এইভাবে জেতা ম্যাচগুলোকে জিততে পারছি না শুধুমাত্র খারাপ ব্যাটিংয়ের জন্য। রাহানেকে জিজ্ঞেস করা হয় তুমি টস জিতে ফিল্ডিং কেন নিয়েছিলে, রাহানে বলেছিল যে এই পিচটা একটু আনপ্রেডিক্টেবল ছিল, তাই আমরা দেখতে চাইছিলাম যে পিচটায় কি হতে পারে, এবং পিচ দেখে আমি এইটুকুনি অ্যাজিউম করেছিলাম যে এই পিচে যদি আমরা 210 রানের মধ্যে গুজরাটকে আটকাতে পারি তাহলে আমরা জিততে পারবো, আর 200 আগে আটকাতে পারলে আমাদের জেতার চান্স আরও বেড়ে যাবে। কিন্তু আমাদের বোলাররা টুমেন্টাস বোলিং পারফরমেন্স করেছে এবং গুজরাটকে 200 আগে আটকেছে, তারপরেও আমরা ম্যাচ জিততে পারিনি। এটা আমাদের কমপ্লিটলি ব্যাটিং ইউনিটের ফল্ট। আমি বোলারদের কিচ্ছু বলবো না, ওরা এই ম্যাচেও দুর্দান্তভাবে বল করেছে, গুজরাটের ব্যাটসম্যানদেরকে 200 আগে আটকেছে। তাই আমি বলবো যে সব থেকে বড় কথা হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্স। এই মুহূর্তে আমাদের দলে যত তাড়াতাড়ি কনফিডেন্স আসবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা বাউন্স ব্যাক করতে পারবো, কারণ আর হাতে সময় নেই। এইখান থেকে যদি একটাও ম্যাচ হারি তাহলে কিন্তু আমাদের সিজন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা রাহানে কিন্তু তিনি প্রচণ্ড হতাশ কেকেআর এর ব্যাটিং ইউনিট নিয়ে। কেকেআর এর মেন্টর ডিজে ব্রাভো, তাকে জিজ্ঞেস করা হয় যে হারার কারণ কি, তিনি বলেন যে এটা কমপ্লিটলি আমাদের ব্যাটিং ফেলিওর, আমাদের ব্যাটসম্যানরা এই মুহূর্তে স্ট্রাগল করছে, ওদের মধ্যে কনফিডেন্স দিতে হবে যে ওরাও পারবে। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান তারাও সেরকম রান করতে পারছে না, ওপেনিং থেকে আমরা এখন অব্দি একটা 50+ পার্টনারশিপ পাইনি। সব মিলিয়ে একটা কমপ্লিটলি ব্যাটিং ফেলিওরের জন্যই কিন্তু আমরা ম্যাচ হেরেছি। এবং উনক্রিস রঘুবংশীকে 9 নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ব্রাভোকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে আমরা বাধ্য ছিলাম রঘুবংশীকে নম্বর 9 নামানোর জন্য, কারণ তার আগে অনেক বড় বড় হিটার ছিল কিন্তু তারা সেরকম সুযোগ বুঝে খেলতে পারিনি। এটাই হচ্ছে কারণ অঙ্কিত রঘুবংশীকে নম্বর 9 নামানোর। অর্থাৎ মেন্টর তার কাছেও কোনো উত্তর নেই পরিষ্কার। এবং সব থেকে অবাক করে দেওয়ার বিষয়, কলকাতা নাইট রাইডার্স পরপর 2টো ম্যাচ এত জঘন্যভাবে বড় মার্জিনে হারার পরেও আজকে কেকেআর দলের প্রায় বেশিরভাগ খেলোয়াড় তারা কিন্তু যাচ্ছে গলফ খেলতে। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে আজকে কেকেআর এর খেলার কিন্তু দিন আছে। অর্থাৎ যেইখানে কেকেআর ম্যাচের পর ম্যাচ হারছে, সমর্থকদের মনে দুঃখ লাগছে, সেখানে কিন্তু কেকেআর প্লেয়ারদের কোনো দুঃখ নেই, তারা কিন্তু আনন্দ করার জন্য গলফ খেলতে চলে যাচ্ছে। দেখুন, গলফ খেলতে যাচ্ছে বলে এটা আমার কোনো অবজেকশন নয়, তারা যা ইচ্ছা করুক, কিন্তু মাঠের মধ্যে কাজের কাজটা করুক। কাজের কাজ করতে পারছে না, সেই জায়গায় এখন কেকেআর এর প্লেয়াররা গলফ খেলতে যাচ্ছে। আগে ব্যাটিংটা ঠিক করে প্র্যাকটিস করুক, তারপরে গলফের দিকে মন দেবে। অর্থাৎ এটা আমাদের মেনে নিতে হবে যে কেকেআর এর প্লেয়াররা টাকার জন্যই বেশিরভাগ খেলছে। আমরা যেমন কলকাতাকে ভালোবাসি, কেকেআরকে ভালোবাসি, সেরকম হয়তো তারা ভালোবাসে না। কারণ এইভাবে যে হেরেছে কেকেআর, তারপরে ক্রিকেট প্র্যাকটিস করবে কোথায়, সেই জায়গায় তারা যাচ্ছে গলফ খেলতে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি, আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রা তিনি কিন্তু পরিষ্কার কেকেআর দলের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, কেকেআর দল নিয়ে সঠিক কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রথমত ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটির মতো ওভার প্রাইস দেওয়াটা কেকেআর এর সব থেকে বড় ভুল হয়েছে। দ্বিতীয়ত ভুল, লাস্ট সিজন আইপিএল উইনিং ক্যাপ্টেন তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। তৃতীয়ত ফিল সল্টের মতো এত বিধ্বংসী ওপেনার, এত ভালো ওপেনারকেও কেকেআর রিলিজ করে দিয়েছে। চতুর্থ, অঙ্কিত রঘুবংশীর মতো এত ট্যালেন্টেড ক্রিকেটারকে কেকেআর নামাচ্ছে সব থেকে লাস্টে। এবং পঞ্চমত, রামানদীপ সিং, যাকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিংই করতে পারে না। অর্থাৎ এই 5টা ব্লান্ডারের জন্যই কিন্তু কেকেআর এই সিজনে পারফরমেন্স এত খারাপ, লাস্ট সিজনের চ্যাম্পিয়ন, এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রা। কিন্তু সঠিক কথাই বলেছেন যে কেকেআর এই কারণগুলোর জন্যই কিন্তু কেকেআর, কারণ একটা 23 কোটির প্লেয়ার যদি কেকেআর নেয়, তারপরে অকশনে কি করে মিচেল স্টার্ক, ফিল সল্টের মতো প্লেয়ারকে কেকেআর নেবে। কেকেআর রামানদীপ সিংকে রিটেন করেছে, এটা আমি কারণটা বুঝলাম না। রিটেনশন মানে একটা বরদানের মতো, সেইখানে রিটেনশন পেয়ে 4 কোটির প্লেয়ার রামানদীপকে রিটেন করছে, ওর জায়গায় ফিল সল্টকে করতে পারতো।
তো কলকাতা নাইট রাইডার্সের যারা দল গঠন করে ম্যানেজমেন্টের কিছু খারাপ সিদ্ধান্তের জন্যই কিন্তু কেকেআরকে এই ভুগতেগুলো হচ্ছে। তো আপনারা কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।